101 মন খাজাটাকে রান্না হচ্ছে তোবারক। এখন কিন্তু এই যে মিক্স করা হচ্ছে চাল ডাল সবজি, এভাবেই মিক্স করা হয় ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এই যে এভাবেই কিন্তু রান্না হয় এই খাজাটাকের তোবারক। দেখুন এই দারুণ সিস্টেম, এভাবে বড় একটি পাখা লাগানো আছে, এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ওনারা মিক্স করতেছে। 101 মন ডেকের তোবারক রান্নার জন্য বস্তা বস্তা চাল দেওয়া হচ্ছে। দেখুন এখানে কমপক্ষে 40,000 লোক খাইতে পারবে। 40,000 লোকের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে। মানিকগঞ্জের জাবরা ইমামবাড়িতে 101 মন ডেকে রান্না হচ্ছে তোবারক। দেখুন এই যে সকাল থেকেই রান্না শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু এই যে বাঁশের একটি বড় হ্যান্ডেল আছে, এটার সাথে পাখা লাগানো আছে, এটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মূলত এই তোবারক রান্না করা হয় যেন নিচে না লেগে যায়। এটা রান্না করতেছি প্রায় 6 মনের মতো। ডালডা খাটি ঘি সোয়াবিন তেল মিক্সার দিয়া প্রায় 6 মনের মতো তেল আছে। আর বাদ বাকি যে কি মশলা লাগে এটা আমার প্রধান বাবুর্চি আমার সাইটে আছে, সে এটা বলতে পারবো, ওটা আমি বলতে পারবো না। রান্না শুরু করেছেন কয়টা, শেষ হবে কয়টা আনুমানিক? রান্না শুরু করছি 9টা 1 মিনিটে। ইনশাল্লাহ আল্লাহ যদি নামাইবার দেয় 1টার মধ্যে নেমে যাবো। এখানের যে প্রধান বাবুর্চি আছে তার সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের দোয়ায়। আপনি এই ডেকে কত বছর ধরে রান্না করতেছেন? এই ডেকটা তৈরি হয়েছে পরে থেকেই ইনশাল্লাহ আমার হুজুর আমাকেই এই দায়িত্বটা দেয় এটা রান্নার করার জন্য বা প্রধান হিসেবে। তো এটা যখন থেকে রান্না শুরু হয়েছে 7-8 বছর যাবত আমি এটাই রান্না পরিচালনা করতেছি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি কি দিয়ে রান্না শুরু করেছেন আজকে? এখন তো সবজির সিজনালটা ওইরকম সিজন নাই, এখানে সবজির পরিমাণ এই বছর কম। আমরা যে শীতের সিজনে যে রান্নাটা করি এখানে অনেক অনেক ধরনের সবজি হয়। এবছরে তো চাল ডাল আপনার আলু মিষ্টি লাউ এরকম আর কি, আরো কিছু আনুষঙ্গিক কিছুই হবে। এখানে যে 101 মন মূলত খাবার রান্নার পরে নাকি আপনার 101 মন দিয়ে রান্না করতেছেন? না, এখানে আমরা চাল ডাল সবজি মশলা লবণ পাতি যা আছে সকল কিছু মিলিয়ে আমাদের 101 মন হয়। আচ্ছা, এটা কিন্তু শুধু চাউলটা 101 মন হয় না। কতজন মানুষ খেতে পারবে? এখানে কমপক্ষে 40,000 লোক খাইতে পারবে। 40,000 লোকের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে। দেখুন এই যে মিষ্টি কুমড়া মরিচ, এখানে কত মন পেঁয়াজ দিচ্ছেন এবং কত মন মরিচ দিচ্ছেন আনুমানিক? এখানে 5-7 মন পেঁয়াজ দেওয়া হয়। আচ্ছা, আর তারপরে 1 মনের মতো আছে কাঁচামরিচ। আচ্ছা, তারপর লবণ আছে আপনার 200 কেজি লবণই লাগে। 200 কেজি লবণ। তেল? হ্যাঁ, তেল আপনার 7-8 মনের মতো আছে তেল লাগে। তারপরে আধা মন ঘি দেই। হ্যাঁ, 1 মনের মতো প্রায় ডালদা যায়। দেখুন এভাবেই কিন্তু এটা কত বছর ধরে তাতে আপনার এখানে রান্না হচ্ছে এই 101 মন ডেকে? 7-8 বছর যাবত রান্না। 7-8 বছর ধরে কিন্তু এখানে এই ঘিওরের জাবরা ইমামবাড়িতে 101 মন ডেকে রান্না হচ্ছে। দেখুন এই যে আমি এতক্ষণ কথা বললাম এখানকার যে প্রধান বাবুর্চি আছে সাইফুল ভাই, ওনার সাথে। উনি এই শুরু থেকেই কিন্তু এই ডেকটিতে রান্না বান্না করে থাকেন। দেখুন এই যে কতক্ষণ লাগবে রান্না করতে, কয় ঘন্টা লাগে? এখানে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা সময় লাগে? জি, 6 ঘন্টা কিন্তু সময় লাগে। আচ্ছা, মূলত এই যে খাবারগুলো যে আপনারা মিক্স করছেন এটা মূলত কিভাবে করছেন? এটা আমরা একটা মাঝখানে একটা শেপ আছে, শেপের ভিতরে 7টা পাখা দেওয়া আছে। এই 7টা পাখা দেওয়া আছে এবং উপরে থেকে আমরা যখন এটা ঘুরাই এটা মাঝখানে ঘুরাচ্ছেন? হ্যাঁ, এটা এইভাবে ঘুরাইলেই নিচে লেগে যাবে না? না, এটা ঘুরাইলেই এই আপনার চারিদিকে এই পাখাটা একদম আপনার ডেকটা ছোঁয়া ছোঁয়া হয়ে ঘুরবে। ঘুরলেই খাবারটাও মিক্স হবে এবং লাগারও কোনোই থাকবে না। এখানে তো কোনো আগুনের দেওয়ার সিস্টেম দেখি না। আগুন কিভাবে দিচ্ছেন? আগুনটা আমাদের ওই যে নিচ দিয়ে ওই দিক দিয়ে আমাদের লাকড়ি দেওয়া হয়, লাকড়ি দিয়ে দরজা আটকে দিয়ে ওই ফ্লোয়ার একটা মেশিন আছে মোটরে, ওই মোটরের হাওয়া দিলে আগুনের স্পিডটা বাড়ে। তাতে আপনি যে রান্না করছেন আপনার সহযোগী কতজন, সবাই মিলে কতজন মিলে রান্না করতেছেন? এবার 20 থেকে 25 জনের মতো আমার সহযোগী আছে। তো আমাদের পাশে আরেকটু তো খাবার একটু সমস্যাও হবে বিদায় আমরা এই বছর আবার একটু ভিন্ন আকৃতির মশলা টসলাগুলো আলাদা করে এখানে পরবর্তীতে এখানে মিক্স করবো আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখুন 101 মন ডেকে রান্না হচ্ছে। এই ডেকের খাবার কিন্তু 40,000 মানুষ খেতে পারবে, সেটাই ওনারা জানালেন।